এভরিওয়ান। সো তোমরা বেসিক্যালি সবাই জানো যে কালকে ফার্স্ট অফ ফেব্রুয়ারি কালকে আমাদের বাজেট নিউজ রিলিজ হবে, আমাদের যে ফাইন্যান্সিয়াল বাজেট। সো এতটুকু বলে রাখি, বাজেট নিউজের এবার যেটা তোমার আরবিআই এর প্রফিট সেটা হচ্ছে 70,000 CR, মানে 70,000 কোটি। বুঝতে পারছো বেসিক্যালি আরবিআই এত টাকা রিলিজ করছে। সো তোমাদের ওই সিনটা দেখানো যাক, বাজেটের কি নিউজ রয়েছে। ওটা দেখার আগে আমরা চলে আসি আমরা আমাদের নিফটি, ব্যাঙ্ক নিফটি কালকে কীরকম পারফর্ম করবে ফার্স্ট অফ ফেব্রুয়ারি, যেহেতু কালকে বাজেটও রিলিজ হচ্ছে। সো ওরা কেমন পারফর্ম করবে ওটা দেখা যাক। সো আমরা সরাসরি চলে আসি ট্রেডিং ভিউতে। যেমন কি দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি ট্রেডিং ভিউ। সো আমার সামনে খোলা রয়েছে নিফটি 50 ইন্ডেক্স চার্ট 15 মিনিটস টাইম ফ্রেমে। তো তোমরা সবাই জানো যে চার্ট প্যাটার্ন অ্যানালাইজ করার জন্য বেস্ট টাইম ফ্রেম 15 মিনিট অ্যান্ড উইকলি টাইম ফ্রেম, ঠিক আছে। সো আজকে যেহেতু এটা দেখতে পাচ্ছ এখানে 31 jan। সো আজকে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে খুব একটা ভালো আপ মুভ দিয়েছে। তারপর মার্কেট এখানে কনসোলিডেট করতে করতে যে প্যাটার্নটা 15 মিনিট টাইম ফ্রেমে তৈরি করছে সেটা হচ্ছে বুলিশ সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন। তোমরা সবাই জানো এটা একটা বুলিশ রিভার্সাল প্যাটার্ন, এর থেকে মার্কেট উপরে যায়। সো দেখো যেমনি এখানে প্যাটার্নটা দিয়ে দিয়েছে মার্কেট ভালোভাবেই। আমরা এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করে দিয়েছি। সো মার্কেট এখানে রিটেস্টও করে নিয়েছে, যেমন কি তোমরা আজকে দেখতে পাচ্ছ, দেখো আপ আপ রিটেস্ট করেছে। কালকে মার্কেট একদম ওপেন হওয়ার সাথে সাথে একটা হয়তো গ্যাপ আপ দিতে পারে, ঠিক আছে। মার্কেট সবার আগে একটা গ্যাপ আপ ওপেনিং দিবে। ওকে, গ্যাপ আপ ওপেনিংটা কত পয়েন্টে দিতে পারে সেটা আমি বলছি। দেখো মার্কেট এখন এই লেভেলে রয়েছে, মার্কেট এখান থেকে মিনিমাম 70 পয়েন্টসের গ্যাপ আপ দিতে পারে, ঠিক আছে। যারা যারা কল হোল্ড করে রেখেছো তাদের জন্য বেসিক্যালি কালকে একটা খুব ভালো প্রফিটের দিন রয়েছে। সো মার্কেট গ্যাপ আপ দেওয়ার পর এখানে ফার্স্ট মার্কেটের যেটা তোমার বলতে পারো টার্গেট সেটা হচ্ছে এই লেভেলটা, মানে 21,777-এর লেভেলটা মার্কেটের ফার্স্ট টার্গেট। অ্যান্ড সেকেন্ড টার্গেট লেভেল হচ্ছে 21,834, এই যে এটা। ওকে, সো এটা তো গেল তোমার নিফটির কেমন দিবে 15 মিনিটস টাইম ফ্রেমে। বেসিক্যালি এইটুকু বুঝে রাখতে পারো কালকে গ্লোবাল নিউজ আসছেও, আমাদের বাজেট নিউজ। সেই জন্য কালকে মার্কেট আপ থাকবে। আর যদি আমরা অপশন চেনে চলে যাই দেখতে পাবে এখানে কলস অ্যান্ড পুটসের সেকশানে কালকে 1 ফেব্রুয়ারি এক্সপায়ারি ডেট। ওকে, অ্যান্ড ভলিউম দেখে নাও, কলের যেটা ভলিউম রয়েছে, ঠিক আছে, 15,64,967, ভালোই রয়েছে। আর আমি এদিকে চলে যাই, এদিকে পুটের ভলিউম দেখতে পাচ্ছ কত কম। সো বেসিক্যালি সবাই কল হোল্ড করে রেখেছে। সো বেসিক্যালি মার্কেট পড়বে না। আর আমরা গ্লোবাল মার্কেটেও চলে আসছি যদি একটু দেখতে চাই। এখানে দেখতে পাচ্ছ ডন জোজিস ফিউচার্স আজকেও ভালো দিয়েছে। এছাড়া এটা দেখো 1.77, খুবই কম। সো এটা মার্কেট কালকে এটা কভার করে নেবে। তাছাড়া এগুলো তোমরা দেখা নি। এই যে গিফট নিফটি দেখে নাও কত পয়েন্ট উঠেছে, দেখো সবগুলো ভালো উঠেছে। বেসিক্যালি আমাদের এই ডন জোন্স ফিউচার্স এটাই দেখা দরকার, এটাই বেশি আমাদের ইন্ডিয়ান মার্কেটসের ওপর প্রভাব ফেলে। সো এটা ভালো পজিশনে আছে। সো কালকে মার্কেট উঠবে, ঠিক আছে। তোমরা যেমন কি দেখো আমি এখানে একটু লিখেও দিয়েছি যেটা বুলিশ সিমেট্রিক্যাল প্যাটার্ন। আর এখানে আমি একটা আগের থেকে পজিশন ড্র করে রেখেছি, যেহেতু কালকে গ্যাপ আপ দিবে। তারপরে একেবারে চান্স আছে হয়তো মার্কেট ফুল বাউন্স করে উপরে যাবে। সো এটা ফার্স্ট টার্গেট, এটা সেকেন্ড টার্গেট। সো এটা তো আমরা দেখলাম 15 মিনিটস টাইম ফ্রেমে। এবার চলে আসি আমরা আমাদের উইকলি টাইম ফ্রেমে। সো উইকলিতে চলে আসা যাক। দেখো উইকলি টাইম ফ্রেমে এখানে মার্কেট আমাদের আবার বুলিশ সিমেট্রিক্যাল প্যাটার্ন ফর্ম করেছে। দেখো এখান থেকে মার্কেট এখানে গেল ডাউন ট্রেন্ড, মানে মার্কেট এখান থেকে বাউন্স করেছে, এখানে রেজিস্ট্যান্সে নিয়ে ব্যাক করেছে, সাপোর্ট নিয়েছে, এবার মার্কেট উঠছে, মানে কালকে চান্স আছে ওঠারই, ঠিক আছে। এটা তো উইকলি টাইম ফ্রেমে গেল। আমি আরেকটা জিনিস দেখাতে চাই তোমাদের। আমরা যদি আওয়ারলি টাইম ফ্রেমে চলে আসি 1 আওয়ার, ঠিক আছে, বা 1 আওয়ার না ইউজ করে আমরা এখানে ইউজ করতে পারি 4 আওয়ার। ওকে, 4 আওয়ার বেটার মনে হয় আমার 1 আওয়ারের থেকে। দেখো এখানে আমাদের হেড অ্যান্ড শোল্ডারও ফন্ট করেছে, মানে ডাউন হেড অ্যান্ড শোল্ডার, বা তোমরা বলতে পারো রিভার্সাল হেড অ্যান্ড শোল্ডার। দেখো এটা হচ্ছে তোমার
লেফট শোল্ডার, এটা হেড, এটা রাইট শোল্ডার। সো দেখতে পাচ্ছ এখানে আমাদের আরেকটা খুব বেশি শক্ত কনফার্মেশন চলে এসেছে যে কালকে মার্কেট উপরে যাবে। ঠিক আছে, এখানে হেড অ্যান্ড শোল্ডার আমাদের রিটেস্ট করেনি এখনো। সো চান্স আছে কালকে একটু উপরে উঠে গিয়ে হেড অ্যান্ড শোল্ডারটা একটু রিটেস্ট করবে, তারপরে আবার একটা ভালো আমাদের পজিশন দেখতে পারবো। মানে এইটুকু বলে রাখি, কালকে মার্কেট হয়তো তোমার 22,136-এর লেভেলটা ব্রেক করার চান্স আছে, 50-50, কিন্তু মার্কেট কালকে 22,000-এর লেভেল টাচ করবে। আমি এটুকু বলে দিব, কোনো ইউটিউবার হয়তো এটা বলবে না যে তারা রিস্ক নেবে না যে মার্কেট কালকে উপরে যাবে না নিচে যাবে, কিন্তু আমি বলে দিচ্ছি কালকে মার্কেট 22,000-এর লেভেল টাচ করবেই। ওকে, মাইন্ডেড। আপনারা যদি নতুন হন তাহলে এই চ্যানেলটিকে ফলো করবেন। এখানে ডেইলি ডেইলি আপনাদের জন্য নতুন নতুন অ্যানালিসিস চলে আসে। ওয়ান ডে বিফোর বলবো না, প্রত্যেক দিন বিকালবেলা 6টার সময় আপনাদের এই চ্যানেলে ভিডিও আপলোড হয়ে যাবে, প্রেডিকশন ভিডিও অ্যান্ড লাইভ ট্রেডিং আমরা চালু করতে চলছি 10 তারিখের পর থেকে, মানে 10th অফ ফেব্রুয়ারি পর থেকে আমরা লাইভ ট্রেডিং শুরু করব। সো এখন বেসিক্যালি আমাদের এই চ্যানেলে অ্যানালাইসিস আসবে 10 তারিখ অবধি। তো দেখতেই পাচ্ছ এখানে হেড অ্যান্ড শোল্ডার রিটেস্ট করেনি কিন্তু এখনও, আমাদের রাইট শোল্ডারে টাচ করেছে, উঠবে কালকে, ওঠার পর রিটেস্ট করবে। সো আমরা আরামসে 22,000 লেভেল দেখতে পারি। এইসব ছিল আমাদের নিফটি 50-র কালকের জন্য প্রেডিকশন, মানে 1st অফ ফেব্রুয়ারির জন্য নিফটি 50 প্রেডিকশন। এর সাথে আরেকটা কথা বলে রাখি, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যে কালকে নিফটির কিন্তু এক্সপায়ারিও। আর আমরা যদি আরএসআই এর দিকে একটু তাকাই, আরএসআইও মোটামুটি ভালো লেভেলেই আছে, যেখান থেকে আরএসআই বাউন্স করে উপরে যেতেই পারে। ঠিক আছে, এটা তো গেল আমাদের নিফটি 50। এবার চলো দেখা যাক ব্যাংক নিফটি কী পজিশনে আছে এখন। তো আমাদের সামনে এখন রয়েছে ব্যাংক নিফটির চার্ট 15 মিনিটস টাইম ফ্রেমে। সো এখানে একটা বুলিশ ফ্ল্যাগ তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ এখানে তোমরা। সো কালকে এখানে যে ফ্ল্যাগটা রয়েছে, এই ট্রেন্ড অনুযায়ী কালকে মার্কেট পুরে এই যে সাপোর্ট লেভেল এটাকে টাচ করবে, করার পর রিভার্স দিবে, রিভার্স দেওয়ার পর যদি ব্রেকআউট দেয় রেজিস্ট্যান্স লেভেলে, ঠিক আছে, ব্রেকআউট দিয়ে রিটেস্ট করে তারপরে মার্কেট একটা ভালো লেভেলে উঠতে পারে। যেহেতু আজকে ছিল আমাদের ব্যাংক নিফটির এক্সপায়ারি, আমরা একবার অপশন চেনে এসে দেখতেও পারি 31st আজকে এক্সপায়ারি ছিল। তুমি যদি দেখো কলের ভলিউম রয়েছে এখানে 6,13,98,547, আর তোমার এখানে পুটের ভলিউম রয়েছে 6,24,07,800, মানে বেসিক্যালি কলের থেকে কম রয়েছে। আর আমরা যদি এখানে এক্সপায়ারিটা 7ই ফেব্রুয়ারি করে দিই, আমাদের স্ট্রাইক প্রাইস একই রাখবো। সো আমরা একটু দেখবো পাল্টাচ্ছে, একটু স্ট্রাইক প্রাইসটা আমরা 46,000-এ রাখবো, ঠিক আছে, যেহেতু আজকে এক্সপায়ারি এটাতেই হয়েছে 46,000-এর লেভেলেই। সো আমরা যদি এখন দেখি 46,000 লেভেলে দেখো 7th অফ ফেব্রুয়ারি এখানে রয়েছে কলের 24,580 অ্যান্ড পুটের ভলিউম রয়েছে 4,15,000। তো তোমরা দেখতেই পাচ্ছ যে 7th অফ ফেব্রুয়ারি এর মাঝে মার্কেট ফ্ল্যাকচুয়েট করতে পারে। ওকে, এখানে আমরা দেখবো 4,92,000 কলের ভলিউম, আর পুটের ভলিউম হচ্ছে 4,15,000। সো বেসিক্যালি কলেরই বেশি রয়েছে, পুটের একটু কম। সো 7 দিন গ্যাপ রয়েছে। যেহেতু আমাদের কালকে 1st অফ ফেব্রুয়ারি বাজেট রিলিজ হবে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের, সো মার্কেট কালকে ব্যাংক নিফটি একটু হলেও উঠছে। আর আমরা যদি 4 আওয়ার টাইম ফ্রেমে দেখি তাহলে আমাদের সামনে বিশেষ কিছু না, আমাদের এখানেও বুলিশ প্যাটার্নই ফর্ম করেছে। কারণ দেখো, তোমরা যদি দেখো এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, এটা সাপোর্ট লেভেল, ডাউন আপ কালকে মার্কেট পড়বে, দেন মার্কেট আপ যাওয়ার চান্স আছে। ঠিক আছে, মানে বেসিক্যালি নিফটি যেরকম ক্লিয়ার, ব্যাংক নিফটি কিন্তু অতটাও ক্লিয়ার নয় যে ব্যাংক নিফটি এরকম করতে পারে। কিন্তু একটু বলতে পারি যে আরএসআই আমাদের লেভেল রয়েছে 50, তো সো বি কেয়ারফুল। ব্যাংক নিফটিতে যদি কালকে তোমরা কেউ ট্রেড করো তাহলে তোমাদের বলবো একটু সাবধানে ট্রেড করো, কারণ ব্যাংক নিফটি খুবই ভলাটাইল, কখন কি মুভ দিতে পারে সেটা ঠিকঠাক বলা যাচ্ছে না। কিন্তু কালকে ব্যাংক নিফটি পড়বে, ঠিক আছে, যদি তোমাদের সাপোর্ট লেভেল ব্রেকআউট দিয়ে রিটেস্ট করে নিচের দিকে আসে তার মানে তোমরা পুট নিবা, আর যদি সাপোর্ট লেভেল ব্রেক না করে রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট দিয়ে রিটেস্ট করে যদি যায় তাহলে তোমরা কল নিবা, ঠিক আছে। আর তোমাদের কখন পুট নিতে হবে কল নিতে হবে এটা আমি ইনস্টাগ্রামে লাইভ এসে বা ইনস্টাগ্রামে স্টোরির মাধ্যমে দিয়ে দেখিয়ে দেবো কল এবং পুট কী করে নিব, কখন নিব, বা নিফটিতে নিব না ব্যাংক নিফটিতে নিব, ঠিক আছে। তো তোমরা অপশন চেঞ্জ দেখেও নিলে। আর বাজেট কি তোমরা জানোই আশা করি সবাই,
সো কালকে একটু দেখে ট্রেড করো সবাই। আজকে আমাদের এই ভিডিওটা এতখানি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে বলবেন কেমন লাগলো এই ভিডিওটা। আর আমাদের লাইভ সেশন ক্লাসেস শুরু হতে চলেছে 10th ফেব্রুয়ারির পর থেকে। ওকে, আর আমাদের তো জানাই আপনারা প্রতিনিয়ত এই চ্যানেলে আমাদের ভিডিও আপলোড হতে থাকে, ব্যাংক নিফটি অ্যানালাইসিস ভিডিওস। সো যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আপনারা নিচে কমেন্টে কিন্তু বলবেন। ওকে, আমরা আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। দ্যাটস অফ, আজকে এতটুকুই। ওকে, টাটা। আমরা আবার আসছি অন্য একটা নতুন ভিডিও নিয়ে।